গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে মেয়ের স্কুলের লাঞ্চ বক্স নিয়ে। আজকে বানাবো চিকেন পাস্তা। তার জন্য আমার লাগছে বেশ কিছুটা পরিমাণে চিকেন কুচি, লাগছে কুচানো বিনস আর গাজর, কুচিয়ে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং স্প্রিং অনিয়ন। পাস্তাটা আমি সেদ্ধ করে নিচ্ছি এবং অন্য একটি কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল এবং 1 চামচ পরিমাণে বাটার দিয়ে, বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা চিকেনটাকে প্রথমে আমি একটু ভেজে নেব। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে রসুন কুচি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে, চিকেনটা একটু কালার চলে এলে, একটু সামান্য একটু কুক হয়ে গেলে দিয়ে নিচ্ছি গাজর আর বিনস কুচিটা। দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমার হাই থাকবে। দিয়ে আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে এলাম কুচনো পেঁয়াজ, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ক্যাপসিকাম কুচি, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো সব প্রায় কুক হয়ে যায়। দিয়ে নিচ্ছি এর মধ্যে আর সিদ্ধ করে রাখা পাস্তাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পাস্তাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে টমেটো সসটা একটু বেশি পরিমাণে লাগছে। ভালো করে একটু বেশি পরিমাণে টমেটো সস দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি 1 চামচ মতো সয়া সস। এবার দিয়ে নিচ্ছি ওপর থেকে স্প্রিং অনিয়ন এবং পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমার চিকেন পাস্তা অলমোস্ট রেডি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চিকেন পাস্তা রেডি হয়ে যাচ্ছে। আপনারা পারলে আপনাদের বাচ্চাকে এটা করে দিতে পারেন, খুবই ভালো খেতে হয় এবং আমার মেয়ে তো খুবই পছন্দ করে। আপনারা চাইলেও বাড়িতে ট্রাই করতে পারেন এবং কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি মেয়ের লাঞ্চ বক্সে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।